নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজ 5 দিন ধরে নিজের অসুস্থতা এবং ঘরের দায়িত্ব কর্তব্য মিলে অনেকটাই ক্লান্ত লাগছে। আজকে বড় একটা কাজ কিন্তু আমি সেরে নিলাম। আজকে বানালাম দুর্দান্ত স্বাদের নিরামিষ পাঁচমিশালি সবজি। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এখানে কিন্তু আমি সব রকম সবজি দিয়েছি। আলু দিয়েছি, মূলো দিয়েছি, বিট দিয়েছি, গাজর দিয়েছি, তারপরে বরবটি দিয়েছি, বিনস দিয়েছি, কুমড়ো দিয়েছি। যত রকম সবজি আমার কাছে মোটামুটি ছিল সবটাই। তার সাথে মূলো শাকের গোড়াগুলোও দিয়েছি, আর দিয়েছি বেশ কিছুটা বাঁধাকপি। এখানে কিন্তু একটুখানি বেগুনও দিয়েছি। আলু, গাজর, মূলো এগুলোকে আগে দিয়েছি, যেহেতু এগুলো একটু সেদ্ধ হতে বেশি লাগে। আর খানিকক্ষণ ভাজার পরে তারপরে বাঁধাকপি আর মূলো শাকটা দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে নুন হলুদ দিয়েছি অল্প একটু আদা বাটা। সামান্য পরিমাণে ব্যালেন্সের জন্য দিয়েছি অল্প একটু চিনি। খানিকক্ষণ ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। আর নামাবার আগে একটা ভাজা মশলা দিয়েছি। নামানোর আগে এই এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে দিয়ে এই ভাজা মশলাটা দিয়ে যদি একটু নাড়াচাড়া করে নামানো হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর খুব সামান্য পরিমাণে মশলাটা দিতে হয়। সবজি রান্না করতে করতে মাঝে মাঝে না একটু একটু করে সবজি থেকেই যায়। আর সেই সমস্ত সবজিগুলো দিয়ে যখন একটা পাঁচমিশালি তৈরি করা হয় আর কি রান্না, তখন কিন্তু অনেকটা পরিমাণে, এই সবজিটা কিন্তু অনেকটা পরিমাণে হয়েছিল, একটু একটু করে দিতেই তো অনেকটা পরিমাণে হয়েছিল। যাই হোক, আপনাদের দাদা কিন্তু খেয়ে চলে গেছে বলতে সকালবেলাও কিন্তু বেশ কিছু করেছি, ছেলেদেরকেও খেতে দিয়ে দিয়েছি। এই যে এই বাটিটায় না ভাত বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশনে। তো সকালবেলায় যেটা করি আর কি, ওটা হয়ে গেছে। আর আজকে না ছেলেদের ছুটি আছে, ওদের স্কুলের কিছু প্রোগ্রাম আছে, মানে প্রোগ্রাম বলতে নিজেদের মধ্যে মিটিং আছে আর কি ম্যাডামদের, ওই জন্য ছুটি আছে। আর করেছিলাম আলু ভাজা আর একটুখানি ডাল করেছিলাম, ডালটা শেষ হয়ে গেছে। তো আলু ভাজা, এই তরকারিটা আর ভাত আর ডাল খেয়ে আপনাদের দাদা কিন্তু চলে গেছে, ছেলেদেরকেও খেতে দিয়ে দিয়েছি। আর এরপরে আর কিছু রান্না করে দিয়ে চলুন। তবে হ্যাঁ, আমার কিন্তু এই পাঁচমিশালির তরকারিটা দিয়ে না মুড়ি খেতে বেশ ভালো লাগে। হয়তো ভাত তো এখনো আছে, গরম ভাত খেলেই হয়, কিন্তু আমার ভালো লাগে না সকালবেলায় ভাত খেতে। আমি এখন মুড়ি খাবো। আসলে ছোটবেলা থেকে যার যেটা অভ্যাস আর কি। তো ছোটবেলাতে আমরা কিন্তু ঘুম থেকে উঠেই আমাদের ব্রেকফাস্ট ছিল হচ্ছে রুটি আর সবজি। এটা মনে হয় বেশিরভাগ বাঙালির ঘরেই আর কি। মাঝে মাঝে হয়তো চাউমিন বা নুডলস, মানে পাস্তা এসব হতো আর কি, কিন্তু তাছাড়া রুটি আর সবজি এটা কিন্তু কমন ছিল, একদম কমন। মা ঘুম থেকে উঠেই রুটি আর সবজি একবারে রেডি করে আমাদের মুখের সামনে নামিয়ে দিতেন। যার ফলে কি হয়েছে, রুটি খেয়ে খেয়ে অভ্যস্ত, রুটি পরোটা। কিন্তু রোজ রোজ রুটি কে করবে? আর ভাত তো আমাকে করতেই হয়, বেসিক্যালি বাচ্চাদেরকে আমি এখন ভাত দিই। তো দেখা যাক, বড় ছেলের শরীরটা অনেকটা ঠিক হয়ে এসছে এখন, কিন্তু বেশ কিছুদিন ধরে, মানে মোটামুটি প্রায় 1 মাস তো হয়েই গেল, আমাদের ঘরে সেরকম ভাবে মাছ, মাংস, ডিম সেরকম ভাবে কিছুই হয় না। মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি আর কি, বাচ্চা তো। তো দেখা যাক, শরীরটা কিন্তু প্রায় ঠিকের দিকেই আছে। আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে ও ঠিক হয়ে যায়। আমি এবার একটু খেয়ে নেবো, আর ওই সবজিটা দিয়ে মুড়ি খাবো। আর এই যে ওইদিকে কিন্তু খেলা স্টার্ট হয়ে গেছে, একটুখানি পড়তে বসেছে, তারপরে খেলতে শুরু করে দিয়েছে। এই বেশ কিছুদিন ধরে না শরীরটাও মানে সেরকম ঠিকঠাক যাচ্ছে না। আর সংসারের কাজের দায়িত্ব, কর্তব্য, শুধু কাজ বলে নয়, সবটাই আর কি, মানে আমাদের যেটা আর কি হয়, সমস্ত দায়িত্ব, কর্তব্য প্লাস নিজের শরীর, সবকিছু দিয়ে মানে 2 দিন ধরে বেশ নাজেহাল হয়ে আছি, একদম ভালোই লাগছে না। আপনাদের দাদা এখানে কিছু মানে ফল শেষ হয়ে গেছিল আর কি, ব্যানানা পেয়েছে সামনে থেকে, সেই কলা, পাঁপড়, শশা আর কুমড়ো, আলু এগুলো এনে দিয়েছে। ফল শেষ হয়ে গিয়েছিল। আর এই যে এনারা এখন কিন্তু খেলতে বসে গেছেন। এই যে এখানে বোতলটা পড়ে কেন, এ কি যেখানে সেখানে যা তাই ফেলে রাখছে। আর এগুলো কি ঘরে খেলার? এটা কি ইনডোর গেম? হ্যাঁ,
হ্যাঁ মানে প্র্যাকটিস করছি মানে এবার কি? এই যে ঠাকুর আরে আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে। আর ওই যে চাদর টাদর শুকিয়ে গেছে, সেটা তুলে এনে খাটের মধ্যে রেখেছি। আর এদের এখন খেলা চলছে, এরা এদের মতো খেলুক, আমি আমার কাজগুলো করে নিই। দেখো কিন্তু ঠাকুরে যেন না লাগে, আমি বলে রাখলাম। এই যে এই যে আউট আউট। এই বড়ার ঝালটা আমাদের ঘরে বেশ ভালো খায়। তবে এটা সর্ষে দিয়ে শুধু আজকে করিনি, এখানে সর্ষে দিয়েছি, পোস্ত দিয়েছি, দিয়েছি হচ্ছে একটু জিরে বাটা। খুব ভালো লাগে, আর বাচ্চারা না বেশ ভালো খায় এটা। ও চলো, দেখেছো এই বিছানাটা কিন্তু কি অবস্থা হয়ে আছে। আসলে ওরা সব ঘরে আছে তো, ওই জন্য দেরি করে ওঠে। তো যেদিনকে ঘরে থাকে একটু ঘুমোয়, তা আমি ভাবি চলো বিছানাটা থাক, বাদ বাকি কাজগুলো করে নিই। হয়ে এই সময় ওইদিকে খেলছে, আর আমি এদিকে বিছানাটা ঠিক করে নিচ্ছি। সকালবেলায় তাড়াহুড়ো করে বাসি ঘরটা পরিষ্কার করার সময় এই বিছানাটা না ঠিক করা হয় না। মাঝে মাঝে এই বিছানাটা কিন্তু আমি দেরি করেই পরিষ্কার করি। আসলে কি করব, বাচ্চারা আছে তো। আর আজকে তো কোনো কথাই না, আজকে যেহেতু ওদের স্কুল নেই, স্কুল ছুটি, ওই জন্য ওরা ঘুমোচ্ছিল, আমিও আর ওদেরকে ডাকিনি, ভাবলাম থাক ঘুমোচ্ছে ঘুমোক। তার জন্য ওইদিকে বড়ার তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, বড়ার ঝাল দেওয়াটা, আর এদিকে বিছানাটা ঠিক করে নিচ্ছি। এখানে যতক্ষণ মানে বিছানাটা ঝাড়াঝুড়ি হবে ততক্ষণে আমার বড়ার তরকারিও হয়ে যাবে। আর ওই বড়ার তরকারিটা হতে যদিও বেশি টাইম কিন্তু একদমই লাগে না, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। বিশেষ করে আমাদের বাড়িতে তো বাচ্চারা ভীষণ ভালো খায়, ওই জন্য মাঝে মাঝে ভাবি করব। তো এখন অনেক দিন পরে এইবার কিন্তু করলাম। আর এমনিতেই আমাদের বাড়িতে তো ছোলা, বাদাম, রাজমা, কাবলি চানা এগুলো একটু বেশিই খাওয়া হয়। তো আজকে যেহেতু ছোলার কোনো তরকারি টরকারি করা হয়নি, তার জন্য ছোলার বেসনের বড়ার তরকারিটা ওটা কিন্তু হেলদি, তার জন্যই করে দিলাম আর কি। এই মাঝে মাঝে যদি ফুলগুলো এরকম করে ছেড়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু অনেকটা পরিষ্কার থাকে, আর বারবারই করে ধুতেও হয় না। আবার ফুলগুলো যদি খুব বেশি ধোয়া হয় না, তাহলে আবার কালারও নষ্ট হয়ে যায়, আর তারপরে কেমন যেন নষ্ট হয়ে যায়। তার জন্য এই যে কিছুদিন পর পর ফুলগুলোকে একটু পরিষ্কার করলেই ভালো থাকে। কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, অনেকদিন পর পরিষ্কার করলে হবে না, মাঝে মাঝেই পরিষ্কার করার চেষ্টা করতে হবে। ঘর যদি সাজানো হয় তাহলে ঘরকে কিন্তু একটুখানি মেনটেন করে রাখতে হবে, তাহলেই ঠিক থাকবে।
এই যে আজকের হেলদি লাঞ্চ থালি একদম রেডি। আজকে এই বড় কাজটা আমাকে করতেই হবে। এই যে এই এক বস্তা গাড়ি একবার এখানে পড়ছে একবার ওদিকে পড়ছে, এখানে ভাঙছে ওখানে ভাঙছে, তার থেকে আমি এইটাই অনেক দিন ধরে ভেবেছিলাম যে রাখবো। খাওয়া দাওয়া হয়ে গেছে আর চলে এলাম এই বড় কাজটাকে করে নিতে। চলো, এই যে এখানে প্লাস্টিক গুলো আছে, প্লাস্টিক গুলো থাক, এগুলো সেই ব্যাগ ছিল, ব্যাগের সমস্ত প্লাস্টিক গুলো আছে, এগুলো থাক, এখানে গাড়িগুলো ফটাফট করে দিই। এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যদি আপনারা দেখছেন আর লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে পারেন আমার সাথে, চলতে পারেন দু কদম আমার সাথেও। আর কিছুই ফেলবে না তো, যা কিছু টুকটাক যা কিছু থাকবে সব কিছু। আপনাদের প্রত্যেকের কমেন্ট ভীষণ সুন্দর, প্রত্যেকের কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, অবশ্যই নিজের যত্ন নেবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না, আর হাইপ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। এইগুলো সব ফেলে রেখে দাও, এবার থেকে এখান থেকে গাড়ি নেবে আর খেলবে, ঠিক আছে? এই যে সব এখানে ভরে রাখো, আর তোমাকে বস্তার থেকে বের করতে হবে না, কেমন? তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।